হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 5 করব। এর আগে 4টে সেট অলরেডি করা হয়ে গিয়েছে। এটা আজকে 5 নম্বর সেট করব, ইংলিশ পোর্শনটা। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকেই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি স্যার কোশ্চেনে বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন অফ ইচ সেন্টেন্স বাই এ সিঙ্গল ওয়ার্ড, চুজ ফ্রম দ্য গিভেন অপশান। তো এখানে সেন্টেন্সে বলছে দ্য ম্যান হু পাসড হিমসেলফ অফ অ্যাজ অ্যানাদার ওয়াজ ফাইনালি কট বাই দ্য অ্যালার্ট ইয়ং ডিটেকটিভ। তো একজন লোক, সে অন্যের রূপ ধারণ করে পাশ কাটিয়ে চলে গিয়েছিল, মানে পাস্ট হিমসেলফ মানে ফাইনালি মানে প্রতারণা করা যেটা বলে আর কি। ওয়াজ ফাইনালি কট বাই দ্য অ্যালার্ট ইয়ং ডিটেকটিভ। তাকে ধরে ফেলেছে কে? একজন তরুণ যে গোয়েন্দা, সে এই বিষয়টা ধরে ফেলেছিল। তো এখানে কোনটা হবে? যেখানে এই আন্ডারলাইন যে ওয়ার্ডটা, সেটার মানে হচ্ছে প্রতারণা করা, ঠিক আছে, চোখে ধাঁধা দেওয়া। তো এখানে দেখো রং ডুয়ার মানে হচ্ছে অন্যায়কারী, যে অন্যায় করে। চিট মানে হচ্ছে ধোকা দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে প্রতারণা। আর টেইলর মানে হচ্ছে বিশ্বাসঘাতক। আর ইম্পোস্টার মানে হচ্ছে প্রতারক, ঠিক আছে, প্রতারক। তো এখানে চেয়েছে যে প্রতারণা করেছে তাকে কি বলা হয়? দ্য ম্যান হু পাসড হিমসেলফ অফ অ্যাজ অ্যানাদার। তো যে মানুষ অন্যের রূপ ধারণ করে প্রতারণা করেছে, তো তাকে কি বলা হয়? তো এখানে হবে সি, ইম্পোস্টার হবে। নেক্সট 42 কোশ্চেনে বলছে হিজ গোস্ট স্টোরি ওয়াজ বিয়ন্ড বিলিভ। তো এখানে বলছে তার ভূতের গল্প ছিল বিশ্বাসের ঊর্ধ্বে, ঠিক আছে, বিয়ন্ড বিলিভ। তো এখানে কি হবে? ফ্যান্টাস্টিক মানে হচ্ছে চমৎকার। টেরিফিক মানে হচ্ছে ভয়ঙ্কর। আর ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক। আর ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য। তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে সি, ইনক্রেডিবল আসবে। নেক্সট চলো 43 কোশ্চেনে কি বলছে? ক্যাকোগ্রাফি মিনিংস কি? এটা মানে হচ্ছে বাজে, মানে ভুল বানান, বা এখানে বাজে হস্ত লেখাও হতে পারে, ঠিক আছে। তো বাজে স্পেলিং এখানে আসবে হচ্ছে বাজে হচ্ছে হাতের লেখা বা ব্যাড স্পেলিং। তো এখানে ভুল বানান। আর এছাড়াও হচ্ছে ক্যাকোফোনি আছে, সেটা হচ্ছে কর্কশ আওয়াজ, কি বলা? ক্যাকোফোনি। নেক্সট 44 কোশ্চেনে কি বলছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। তো এখানে দেখো ট্যুর দি ফোর্স মানে এটার মানে কি? তো এই চারটের মধ্যে যে কোনো একটা হবে। তো ট্যুর দি ফোর্স এর মানে হচ্ছে বি, মাস্টারপিস, ঠিক আছে। নেক্সট 45 কোশ্চেনে কি বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে বলছে ইলেকট্রিক গ্যাজেটস, মেক হাউস, চোর্স। তো এখানে চোর্স মানে হচ্ছে কাজকর্ম, বা মানে বাড়ির যে কাজকর্ম, সেইটার জন্য ইলেকট্রনিক গ্যাজেট খুবই উপকারী বা দরকারি। তো সেক্ষেত্রে এখানে দরকারি মেন হবে, ঠিক আছে। তো এখানে হেল্পফুল মানে কি? হেল্পফুল মানে হচ্ছে এখানে সাহায্যকারী বা সহায়ক। হ্যান্ডি মানে কি? মানে যেটা হচ্ছে ব্যবহার করতে খুব সহজ, মানে যেটা ব্যবহার করা খুব সহজ। ব্যবহার করা খুব সহজ। আচ্ছা, কনভিনিয়েন্ট। আচ্ছা, এর আগে বলি সুইটেবল মানে কি? উপযুক্ত। আর কনভিনিয়েন্ট মানে হচ্ছে দরকারি, ঠিক আছে, দরকারি বা মানে কি বলে উপযোগী।
এই অর্থে কনভিনিয়েন্ট ব্যবহার করা হয়। তো এখানে দেখো ইলেকট্রনিক গ্যাজেট মেক হাউস চোরস, তো মানে বাড়ির যে কাজকর্ম করার জন্য ইলেকট্রনিক গ্যাজেট খুবই দরকারি অর্থে এখানে ডি আসবে, কনভিনিয়েন্ট। নেক্সট চলো, 46 কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য এরর পার্ট অফ দ্য সেন্টেন্সড। তো এখানে ইউ শুড লিভ থ্রু আউট ইয়োর মিনস, ইউ শুড লিভ থ্রু আউট ইয়োর মিনস, তো এই থ্রু আউটের জায়গায় কি বসবে? তো এই চারটের মধ্যে এখানে আসবে হচ্ছে বি, উইদিন বসবে, ইউ শুড লিভ উইদিন ইয়োর মিনস। নেক্সট 47 বলছে ফাইন্ড দ্য এরর পার্ট অফ দ্য সেন্টেন্স। তো এখানে বলছে লাস্ট উইক উই থ্রোন এ পার্টি ফর অর্জুন। তো গত সপ্তাহে আমরা অর্জুনের জন্য একটি পার্টি দিয়েছিলাম। তো এখানে ডাইরেক্টলি V3 ফর্ম বসিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে, ডাইরেক্টলি কিন্তু এরকম V3 ফর্ম বসবে না। তো এখানে কি আসবে? এখানে থ্রু হবে, THREW, থ্রো, THROW, থ্রো, এর V2 ফর্ম হচ্ছে থ্রু, THREW, থ্রু। তো এখানে আসবে হচ্ছে লাস্ট উইক উই থ্রু এ পার্টি ফর অর্জুন। নেক্সট, তার মানে এখানে বি হবে, উই থ্রোন, এই জায়গাটায় হবে থ্রু, THREW, থ্রু। নেক্সট 48 কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য এরর পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে বলছে দ্য প্রিন্সিপাল অর্ডার দ্য টিচার টু লেট দ্য বয়েজ অ্যান্ড আই গো ইন, আর নো এররের জন্য এখানে ই দিয়েছে। তো কোন পার্টটা এখানে মানে এরর আছে, কোন পার্টে এরর আছে? তো এই জায়গাটায় দেখো এখানে ডি পার্টে এরর আছে। কারণ কি? এখানে দেখো বলছে লেট দ্য বয়েজ অ্যান্ড মি আসবে, ঠিক আছে, লেট দ্য বয়েজ অ্যান্ড আই হবে না, এটা সাবজেক্টিভ ফর্ম হবে না, এখানে অবজেক্টিভ ফর্ম আসবে আই এর, তো এটা আসবে মি। তো এখানে ডি দাগের এখানে ভুল আছে। নেক্সট চলো, 49 কোশ্চেনে কি বলছে ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। এখানে বলছে অ্যান অ্যাক্স টু গ্রিট, অ্যান অ্যাক্স টু গ্রিট। তো এখানে এই যে ইডিয়াম দেওয়া আছে এখানে এই চারটের মধ্যে কোনটা হবে? তো 49 এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে এ, সামথিং ডান ফর সেলফিশ রিজন, সামথিং ডান ফর সেলফিশ রিজনস মানে হচ্ছে কি স্বার্থপরতার কারণে কিছু জিনিস করা, স্বার্থপরতার কারণে কোনো জিনিস মানে কোনো কিছু করা। তো এখানে অ্যান অ্যাক্স টু গ্রিট এর অর্থ এইটা, সামথিং ডান ফর সেলফিশ রিজনস। নেক্সট 50 কোশ্চেনে বলছে ওয়ান হু অ্যাবান্ডান্স হিজ রিলিজিয়াস ফেথ, ওয়ান হু অ্যাবান্ডান্স হিজ রিলিজিয়াস ফেথ। তো এখানে কি বলছে? যে তার ধর্মীয় বিশ্বাস পরিত্যাগ করে তাকে কি বলে? যে তার ধর্মীয় বিশ্বাস পরিত্যাগ করে তাকে কি বলা হয়? অ্যানোমলি মানে হচ্ছে অসঙ্গতি। অ্যাগনোস্টিক, অ্যাগনোস্টিক মানে হচ্ছে অজ্ঞাত বস্তু, অজ্ঞেয়বাদী, ঠিক আছে, অজ্ঞেয়বাদী। অ্যাসেটিক, অ্যাসেটিক এখানে অ্যাসেটিক মানে হচ্ছে কি এটা তপস্বী, তপস্বী, ঠিক আছে। এই অ্যাসেটিক এইটা কিন্তু এসছিল হচ্ছে কলকাতা হাইকোর্টের যে LDA পরীক্ষাটা সেটাতে এসছিল এইটা। আর ডিতে বলছে এখানে যে অ্যাপোস্টেট, অ্যাপোস্টেট মানে কি? এটার মানে হচ্ছে ধর্মত্যাগ বা ধর্মত্যাগী, অ্যাপোস্টেট। তো এখানে ডি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে, যে তার ধর্ম পরিত্যাগ করে তাকে বলা হয় অ্যাপোস্ট্যাট, ধর্মত্যাগী। নেক্সট 51 কোশ্চেনে বলছে পজিটিভ ডিগ্রি অফ এল্ডেস্ট। তো এটা কিন্তু খুবই একটা ট্রিকি কোশ্চেন। তো এখানে দেখো এর অ্যান্সারটা হবে হচ্ছে বি। তো এখানে ওল্ড হচ্ছে পজিটিভ ডিগ্রি, তো এর যে কম্পারেটিভ ডিগ্রি সেটা আসবে ওল্ডেস্ট, এই ওল্ডার অথবা এল্ডার, এটা আসতে পারে। তারপরে সুপারলেটিভ ডিগ্রিতে আসবে, এখানে আসবে হচ্ছে এলডেস্ট অথবা ওল্ডেস্ট, DEST, ওল্ডেস্ট অথবা ELDEST, ঠিক আছে। মানে এটাও আসতে পারে এবং এটাও আসতে পারে, ওল্ডার আর এল্ডার। আর সুপারলেটিভ ডিগ্রিতে এখানে ওল্ডেস্ট আর এল্ডেস্ট দুটোই আসতে পারে। তো এখানে ওল্ড হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, 52 কোশ্চেনে বলছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য এরর। তো এই যে সেন্টেন্স দেওয়া আছে এখানে বলছে আইনস্টাইনস স্কুল টিচার্স থট
হি উড নেভার সাকসেস ইন লাইফ। তো এখানে মানেটা কি বলছে, এর মানে বলছে যে আইনস্টাইনের স্কুলের শিক্ষকরা ভেবেছিলেন তিনি জীবনে কখনো সফল হবেন না। তো এখানে কোন পার্টে ভুল আছে? এখানে হচ্ছে ভুল আছে হচ্ছে বিতে। দেখো নেভার সাকসেস এই জায়গাটায় ভুল আছে। এই সাকসেস এর পরিবর্তে এখানে আসবে হচ্ছে সাকসিড। তো সাকসিডের বানানটা কী হবে? SUCCEED, সাকসিড। এটা কিন্তু সাকসেস মানে সফল, সফলের এই এই যে ভার্ব, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ভার্ব ফর্ম। আর সাকসেস যেটা, এটা হচ্ছে নাউন ফর্ম। তো সাকসেস হচ্ছে নাউন ফর্ম আর সাকসিড হচ্ছে ভার্ব এটা, আর এটা ভার্বের ফার্স্ট ফর্ম। তো এর সেকেন্ড ফর্ম কি? এটা সেকেন্ড ফর্ম হচ্ছে SUCCEED, সাকসিডেড। ঠিক আছে? তো দেখো এখানে উড আছে, উড কিন্তু মডেল, মডেলের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ওই জন্য এখানে সাকসিড আসবে, সাকসিডেড হবে না। তো এখানে বিয়ের দাগের এখানেই ভুল আছে, সাকসেসের পরিবর্তে সাকসিড আসবে। নেক্সট চলো, 53 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলছে হি ড্যাশ হিজ ক্যামেরা অন দ্য টেবিল। তো এখানে কি আসবে? দেখো লেইড, লেইন, লে আর লাই। তো এখানে দেখো আসবে হচ্ছে একটা লে আছে হচ্ছে সেটা রাখা অর্থে, কোনো কিছু রাখা, লে। এর সেকেন্ড ফর্ম আসবে লেইড, আর থার্ড ফর্মও লেইড আসবে। আরেকটা আছে সেটা হচ্ছে লাই, LIE। লাই বলতে এটা শোয়ানো বা শুয়ে রাখা, শুয়ে রাখা বা শোয়ানো, রাখা দরকার নেই, এখানে শোয়ানো, শোয়ানো। তো এক্ষেত্রে এটা আসবে লে, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম। লাই, লে, লেইন, এটা থার্ড ফর্ম। আচ্ছা, আরেকটা আছে লাই, এটা মানে হচ্ছে মিথ্যে কথা বলা, মিথ্যে কথা বলা। এটা সেকেন্ড ফর্ম আসবে হচ্ছে লাইড, LIED, আর এখানে আসবে LIED, থার্ড ফর্ম, এটা সেকেন্ড ফর্ম। তো এখান থেকে এইটা আসবে হচ্ছে রাখা অর্থে। ঠিক আছে? তো এখানে লেইড মানে হচ্ছে এই থার্ড ফর্ম, এটা সরি সেকেন্ড ফর্ম এটা। লেইন, লেইন বলতে এই জায়গাটায়, এটা থার্ড ফর্ম হচ্ছে শোয়ানোর থার্ড ফর্ম। লে বলতে এখানে রাখাও হতে পারে, আবার শোয়ানো ছিল অর্থে হতে পারে। তারপরে লাই মানে তো মিথ্যে কথা বলা, আর একটা শোয়ানোও আছে, সেটা ফার্স্ট ফর্ম। তো এক্ষেত্রে কোনটা আসবে? এক্ষেত্রে দুটো কেস হতে পারে। একটা সে রাখছে, টেবিলে রাখছে অর্থে, তার মানে এটা কন্টিনিউয়াস আসার কথা ছিল, তো এখানে কন্টিনিউয়াস কোনো জায়গায় নেই। আর একটা হচ্ছে রাখা ছিল, তো এখানে এই সেকেন্ড ফর্ম আসবে, তাহলে এখানে লেইড হবে। ঠিক আছে? হি লেইড হিজ ক্যামেরা অন দ্য টেবিল, সে ওই টেবিলে ক্যামেরাটি রেখেছিল। ঠিক আছে? এখানে প্রেজেন্ট আসবে না, তো এখানে লেইড আসবে। নেক্সট চলো, 52 বলছে হি কুড এক্সেল ইন হিজ বোর্ড এক্সামস অনলি আফটার ড্যাশ ভেরি হার্ড। তো এখানে বলছে বোর্ড এক্সামে কঠিন পরিশ্রম করার পরই সে আর কি উৎকৃষ্ট হতে পারবে। এক্সেল মানে এখানে উৎকৃষ্ট, মানে খুবই সফল একজন হতে পারবে, শ্রেষ্ঠ হতে পারবে। তো এখানে কি আসবে এই জায়গাটায়? এখানে কন্টিনিউইং মানে হচ্ছে কি অনবরত, অবিরাম। তারপরে হচ্ছে লার্নিং মানে শেখা, ফাংশনিং মানে কি কার্যকারিতা, আর টয়লিং মানে হচ্ছে পরিশ্রম করা। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে পরিশ্রম করতে হবে, তো পরিশ্রম করার কথা বলছে। হি কুড এক্সেল ইন হিজ বোর্ড এক্সামস অনলি আফটার টয়লিং ভেরি হার্ড। তো TOILING, টয়লিং, ডি এর দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট 55 দাগের কোশ্চেনে কী বলছে? ফাইন্ড দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো এখানে প্রায়োরিটি মানে হচ্ছে অগ্রাধিকার। ইনফারেন্স মানে হচ্ছে এটা অনুমান। আচ্ছা, প্রেফারেন্স মানে কি পছন্দ, ছয় দন্তন্বয় দয়। তো পছন্দ হলো এটা। তারপরে হচ্ছে ড্যাফারেন্স মানে সম্মান। আর এখানে হচ্ছে সাবসার্ভিয়েন্স মানে
পরাধীনতাটা বা অধীনতা, পরাধীনতা বা অধীনতা। তো এখানে কি বলেছে, প্রায়োরিটি মানে অগ্রাধিকার। তো 55 কোন চারটের মধ্যে কোনটা হবে? তো এখানে হবে সি, প্রেফারেন্স মানে যেটা পছন্দ সেটাই অগ্রাধিকার দেওয়া হয়। তো এখানে যেহেতু সিনোনিম বলেছে তাহলে এক্ষেত্রে সিটা হবে। নেক্সট চলো, 56 এখানে বলছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো এখানে বলছে আগমেন্ট। আগমেন্ট মানে হচ্ছে কি, এটা বৃদ্ধি। তো ইনক্রিজ মানেও বৃদ্ধি, অ্যাম্পলিফাই মানেও বৃদ্ধি আসে, আর এটা মানে গুণ বা এখানেও বৃদ্ধি হয়, মাল্টিপ্লাই করা মানে বৃদ্ধি হওয়া। তো অ্যান্টোনিম চেয়েছে, তাহলে এখানে আসবে হচ্ছে ডিক্রিজ। তো বি এর দাগের এখানে অ্যান্সার সঠিক হবে। নেক্সট 57 দাগে এখানে বলছে শেখর গুপ্তা ইজ ওয়ান অফ দ্য ড্যাশ শেফস অফ ইন্ডিয়া। তো শেফ মানে এখানে হচ্ছে যে খুবই ভালো রান্না করে, ঠিক আছে। তো এখানে শেখর গুপ্তা ইজ ওয়ান অফ দ্য ড্যাশ শেফস অফ ইন্ডিয়া। তো এখানে ইমিনেন্ট মানে হচ্ছে কি, এটা বিশিষ্ট। তারপরে পার্টিন্যান্ট মানে কি, এটা মানে হচ্ছে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। তার এক্সপোনেন্ট মানে হচ্ছে সূচক। আর ইমিনেন্ট, এটাও ইমিনেন্ট উচ্চারণ আসবে, এটার সঙ্গে এটাও সেম আসবে। তো এমিনেন্ট বলতে পারো এখানে, এমিনেন্ট, IMMINENT, এমিনেন্ট। তো এর মানে কি, এর আগে করেছি, আসন্ন। আসন্ন মানে হচ্ছে যেটা ইমপেন্ডিং, যেটা হবেই, ইমিনেন্ট। তো এখানে দেখো মানে এখানে বলেছে শেখর গুপ্তা ইজ ওয়ান অফ দ্য ড্যাশ শেফস অফ ইন্ডিয়া। তো এখানে বিশিষ্ট হবে, বিশিষ্ট শেফ। তো এ দাগের অ্যান্সার এখানে সঠিক হবে, বিশিষ্ট বা এখানে ফেমাস শেফস। তো এ দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট এখানে 58 দাগের কোশ্চেনে কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলছে আই শ্যাল নট গো, বলছে এখানে আমি যাব না। তো এই চারটের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে? তো 58 এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে এ, আনলেস ইউ গো। তো এখানে বলছে আই শ্যাল নট গো, আমি যাব না যদি না আপনি যান। তো এখানে অ্যান্সারটা হবে এ। নেক্সট 59 দাগের কোশ্চেনে কী বলছে, এ ল্যাপিডিস্ট ওয়ার্কস ইন। তো একজন মণি ব্যবসায়ী কোথায় ওয়ার্ক করে? এই ল্যাপিডিস্ট মানে হচ্ছে মণি ব্যবসায়ী বা জহরি। তো কোথায় কাজ করবে, মানে কী নিয়ে কাজ করবে? তো এখানে হচ্ছে বি, প্রিশিয়াস স্টোনস নিয়ে কাজ করে হচ্ছে ল্যাপিডিস্ট। নেক্সট 60 দাগে বলছে ফাইন্ড দ্য গিভেন অপশান, পিক দ্য ওয়ান দ্যাট গিভস কারেক্ট অর্ডার। তো এখানে অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে। এতে বলছে ইন দ্য ওপেনিং সিন দ্য ইয়ং বয় পিপ মিটস এ স্কেপড কনভিক্ট ইন এ গ্রেভিয়ার্ড। তো এখানে বলছে প্রারম্ভিক দৃশ্যে একজন অল্প বয়সী ছেলে পিপ একজন পালিয়ে যাওয়া আসামির সঙ্গে দেখা করেছিল কোথায়? গ্রেভিয়ার্ডে দেখা করেছে, গ্রেভিয়ার্ডে দেখা করেছে। তো এখানে এ হলো। এবার বিতে বলছে দ্য নোভেল ইজ সেট ইন কেন্ট অ্যান্ড লন্ডন ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি। তো 19th সেঞ্চুরির গোড়ার দিকে বিষয় হচ্ছে এই যে নোভেলটা 19th সেঞ্চুরির গোড়ার দিকের বিষয়, এটা কেন্ট এবং লন্ডনে। সিতে বলছে ইন ইট ডিপিক্টস দ্য পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যান অরফান নেমড পিপ। তো এখানে বলছে এটি তৈরি হয়েছে একটা অনাথ শিশুর যার নাম পিপ, তার গ্রোথ এবং তার ডেভেলপমেন্টে মানে তার বৃদ্ধি এবং বিকাশের ওপরে তৈরি হয়েছে এই নোবেলটা। আর এটার নাম হচ্ছে কি, গ্রেট এক্সপেকটেশনস। এই নোবেলটা কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। তো এখানে কোন অ্যারেঞ্জমেন্টটা সঠিক হবে? এই চারটের মধ্যে কোন অ্যারেঞ্জমেন্টটা সঠিক হবে? তো 60 এখানে অ্যান্সার হবে এ, ফার্স্ট আসবে ডি। তো এখানে নাম বলে দেওয়া, মানে নামটা আগে আসবে। গ্রেট এক্সপেকটেশনস ইজ এ নোবেল বাই চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স এই নোবেলটা লিখেছে, ঠিক আছে। এবার তারপরে আসবে হচ্ছে বি, দ্য নোবেল। এই যে নোবেলটা যেটা উল্লেখ হয়েছে এখানে, এ নোবেল আছে মানে এইটা দেখেই বুঝতে হবে যে এইটা আগে আসবে, ডিটা আগে আসবে, এ নোবেল দেখেই বুঝতে হবে। এবার যে নোবেলটা বলেছে সেই নোবেলটাই এবার বলছে দ্য নোবেল, এই নোবেলটার কথা বলছে। দ্য নোবেল ইজ সেট ইন কেন্ট অ্যান্ড লন্ডন
ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি। তারপরে আসবে হচ্ছে সি, ইট ডিপিক্টস, ইট মানে এখানে দ্য নোবেলের কথা বলা হচ্ছে, ইট ডিপিক্টস দ্য পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যান অরফান নেমড পিপ। তারপরে আসবে হচ্ছে লাস্ট এ, এখানে আসবে হচ্ছে ইন দ্য ওপেনিং সিন দ্য ইয়ং বয় পিপ মিটস অ্যান এসকেপড কনভিক্ট ইন এ গ্রেভিয়ার্ড। তো এখানে এটা সঠিক হবে। নেক্সট, তো এখানে 61তে বলছে সেই রিঅ্যারেঞ্জমেন্টই দিয়েছে। তো এতে বলছে বাট দ্য ইগল ইন wrath give the beetle a flip of his wing and straight away seized upon the hare and devoured him। তো এখানে বলছে কিন্তু ঈগল ক্রোধের সাথে বিটলটিকে তার ডানা দিয়ে ঝাপটা দিল এবং ঝাপটা দেওয়ার সাথে সাথেই সে সোজা খরগোশটিকে ধরে ফেললো, মানে এখানে এই হেয়ার মানে একটা খরগোশটিকে ধরে ফেললো এবং ডিভোর্ড হিম, তাকে খেয়ে ফেললো বা গ্রাস করে নিল। এবার বিতে বলছে দ্য বিটেল দেয়ার ফোর ইন্টারসিড, মানে এটা মানে ইন্টারসিড মানে হচ্ছে কি অনুনয় করা বা প্রার্থনা করা, উইথ দ্য ইগল বেক অফ হিম নট টু কিল দ্য পুয়ার সাপ্লিয়েন্ট, মানে অনুনয়কারী যে আর কি অনুনয় করছে, এবং প্লেড মানে আবেদন করা, আবেদন, উইথ হিম নট টু কিল সো স্মল অ্যানিম্যাল। তো এখানে বলছে তাই পোকাটি ঈগলের কাছে একটি মিনতি করলো অনুনয়কারী হিসাবে যে যারা এমন ছোট প্রাণীকে যেন না মারে। সিতে বলছে কি হোয়েন দ্য ঈগল ফ্লাই অ্যাওয়ে দ্য বিটল ফ্লাই আফটার হিম টু লার্ন হোয়ার হিজ নেস্ট ওয়াজ। তারপরে কি বলছে ঈগল উড়ে গেল, পোকা মানে বিটল এই পোকাটাও উড়লো তার পিছু পিছু দেখতে যে তার ঈগলের যে বাসাটা সেটা কোথায়। ডিতে বলছে এ হেয়ার বিং পারসিউড বাই অ্যান ঈগল টুক হিমসেলফ ফর ফিউজ টু দ্য নেস্ট অফ এ বিটল হুম হি বেকড টু সেভ হিম। তো এখানে একটা মানে ঈগল একটা হরিণকে তাড়া করছিল, সে তাড়া খেয়ে ওই হরিণ কী বলে খরগোশটা তাড়া খেয়ে এই বিটলের যে নেস্ট সেখানে গিয়ে পৌঁছেছিল এবং তার কাছে সাহায্য চেয়েছিল, পোকাটার কাছে সাহায্য চেয়েছিল এই খরগোশটি। তো এই যে একটা স্টোরি টাইপের, তো এর অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে সেটা দেখো। তো এখানে অ্যারেঞ্জমেন্টটা হবে হচ্ছে সঠিক যে অ্যারেঞ্জমেন্ট সেটা হবে ডি। তো এখানে ডি বি এ সি, ফার্স্ট আসবে ডি, এ হেয়ার বিং পারসিউড বাই অ্যান ঈগল টুক হিমসেলফ ফর রিফিউজ টু দ্য নেস্ট অফ এ বিটল হুম হি বেকড টু সেভ হিম। তো এখানে এই রেফিউজ মানে কিন্তু এটা আশ্রয় চেয়েছিল কার কাছে, বিটেলের কাছে, বিটেলের বাসায়। তো এখানে ফার্স্ট এইটা আসবে, তারপরে ডি এর পরে আসবে বি, দ্য বিটেল। এখানে যে বিটেলের কথা বলা হয়েছে এ বিটেল দেওয়া আছে, তো এখানে দেখেই বুঝতে পারছো এ বিটেলের পরে দ্য বিটেল আসবে। দ্য বিটেল দেয়ার ফোর ইন্টারসিড উইথ দ্য ঈগল বেগিং অফ হিম not to kill the poor suppliant and plead with him not to kill a small animal। তো এই বিটলটা মানে পোকাটা ওই ঈগলের কাছে প্রার্থনা করেছিল যেন এরকম ছোট একটা প্রাণীকে না মারে। তো তারপরে এতে আসবে বাট দ্য ঈগল ইন উইথ গিভ দ্য বিটল এ ফ্লিপ উইথ হিজ উইং and straight away seize upon the hare and devour him। তো তার সত্ত্বেও ঈগলটা রাগের সহিত ওই বিটলটাকে ঝাপটা মারলো তার পাখনা দিয়ে এবং সঙ্গে সঙ্গে ওই হরিণটাকে খেয়ে নিল, ধরলো, ফার্স্ট ধরে খেয়ে নিল। তো তারপরে বিতে আসবে হচ্ছে দেখো দ্য এ হয়ে গেল, এবারে সি, লাস্ট এখানে সিতে আসবে হোয়েন দ্য ঈগল ফ্লাই অ্যাওয়ে দ্য বিটল ফ্লাই আফটার হিম টু লার্ন হোয়ার হিজ নেস্ট ওয়াজ। তো তারপরে সে ঈগলটা উড়ে গেল এবং তার সাথে সাথে বিটলটাও উড়ে গেল। বিটল মানে এখানে পোকা, ছোট একটা পোকা। তো সেও তার পিছন পিছন উড়লো এবং তার বাসাটা কোথায় সেটা খোঁজার জন্য। তো এই হচ্ছে ছোট্ট একটা স্টোরির মধ্যে এখানে অ্যারেঞ্জমেন্ট দিয়েছিল, এটা ভালো একটা কঠিন অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এখানে দেখা উচিত ছিল যে এই জায়গাটায় এ দেওয়া আছে, এ বিটেল। তো এখানে এ বিটেলের পরে দ্য বিটেল আসবে। তো
ডি তারপরে বি, এইটা যদি কেউ খুঁজে পায় তাহলে খুব সহজেই এটা করা যাবে। নেক্সট চলো, 62 কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। তো এখানে বলছে ব্যাং ফর দ্য বাগ, ব্যাং ফর দ্য বাগ, পিইউসিকে। তো এর এই যে ইডিয়াম এর মানেটা কি? তো এর মানে হচ্ছে ডি, এ সরোফুল হার্ট, এ সরোফুল হার্ট মানে একটি দুঃখী হৃদয়, ঠিক আছে। তো ব্যাং ফর দ্য বাক মানে হচ্ছে এ সরোফুল হার্ট। নেক্সট 63তে বলছে ফাইন্ড দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো এখানে বলছে রিজিম, রিজিম মানে কি? এখানে রিজিম মানে হচ্ছে শাসন বা আমল অর্থে। তো এখানে আমরা সাধারণত বলি না মুঘল রিজিম, তো মুঘল শাসনকাল, তো এইটা হচ্ছে রিজিম বা শাসন বা শাসনকাল বা আমল। তো এখানে কোনটা হবে? কান্ট্রি হবে, কান্ট্রি মানে দেশ, রুল মানে নিয়মও হতে পারে আবার শাসনও হতে পারে, শাসনকাল। টেরিটরি, টেরিটরি মানে একটা ভূখণ্ড। স্পেস মানে হচ্ছে মহাকাশ। তো কোনটা হবে এখানে? রিজিমের যে সিনোনিম সেটা আসবে হচ্ছে বি, রুল মানে শাসন। নেক্সট 64 কোশ্চেনে কি বলছে? চুজ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স গ্রামাটিক্যাল এরর। তো এখানে বলছে হ্যাড ইউ নট রিচড ইন টাইম উই উইল হ্যাভ লস্ট ইয়োর লাইফ। এর মানে হচ্ছে আপনি সময় মতো পৌঁছতে না পারলে আমরা আমাদের জীবন হারিয়ে ফেলতাম। তো এখানে কোন পার্টে ভুল আছে? তো এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে আমরা ইফ দিয়েও বলতে পারি, ইফ এখানে ইউ হ্যাড নট রিচড ইন টাইম। তো এখানে যেটা লেখা আছে এই যে প্রথম ক্লজটা, তো এইটার সঙ্গে এইটা কিন্তু সেম, একই, ঠিক আছে, একই মিনিং দেয়। তো এক্ষেত্রে কোন জায়গাটায় ভুল আছে, কোন পার্টে ভুল আছে এখানে? তো এখানে ভুল আছে হচ্ছে ডি নম্বর পার্টে ভুল আছে, ডি দাগের পার্টে ভুল আছে। কারণ কি? যখন এরকম সেন্টেন্স আসে কন্ডিশনাল সেন্টেন্স, তখন এখানে উইল হবে না, এই উইলের পরিবর্তে হবে হচ্ছে উড, উড হবে। তো এখানে আসবে উড হ্যাভ লস্ট আওয়ার লাইফস। তো এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 65 কোশ্চেনে বলছে এ গ্রুপ অফ 3 নোভেলস অর প্লেস ইচ কমপ্লিট ইন। তো এখানে 3টে উপন্যাসের একটা গ্রুপ বা একটা নাটক, তাকে কি বলা যায়? এই 4টের মধ্যে কোনটা হবে? তো এখানে অ্যান্সারটা হবে ডি, ট্রাইলজি বলে। এছাড়া যে ট্রিপলেট, ট্রিপলেট মানে হচ্ছে ত্রয়ী বা 3টে সন্তান যদি একসাথে জন্মায় তাকে ট্রিপলেট বলা হয়। এছাড়া ট্রিভেট, ট্রিভেট মানে কি? এটার মানে হচ্ছে ক্ষুদ্র তেপায়া কুলঙ্গি। আর ট্রিমভার, ট্রিমভার মানে কি? তো এইটার মানে হচ্ছে সমপদস্থ শাসক ত্রয়ের একজন। তার মানে সমপদস্থ 3জন শাসক, তার মধ্যে একজনকে বলা হয় ট্রেমভার। তো এই হচ্ছে, তো এখানে 65 তাহলে অ্যান্সার কী হবে? ট্রাইলজি হবে। নেক্সট চলো, তো এখানে 66তে বলছে রাম ইজ এ প্লায়েবল পারসন। তো এখানে সিনোনিম চেয়েছে। তো প্লায়েবল মানে কি? এটা হচ্ছে নমনীয়, নমনীয় মানে খুবই নরম স্বভাবের মানুষ, সহজে সবার ইনফ্লুয়েন্সে চলে আসতে পারে এই সমস্ত ব্যক্তি। তো রাম ইজ এ প্লায়েবল পারসন। তো এখানে কোনটা হবে? কারাপ্ট, কারাপ্ট মানে কি? মানে এটা হচ্ছে দুর্নীতিবাজ, ঠিক আছে। প্র্যাকটিক্যাল মাইন্ড মানে হচ্ছে খুবই বাস্তববাদী মন, ঠিক আছে। প্র্যাকটিক্যাল মাইন্ড মানে বাস্তববাদী। ইজিলি ইনফ্লুয়েন্সড, এইটা হবে সঠিক অ্যান্সার। প্লায়েবল পারসন মানে হচ্ছে ইজিলি ইনফ্লুয়েন্সড, মানে অন্যের দ্বারা সহজেই পরিচালিত হয়। স্মুথ টকিং মানে খুব সুন্দর কথা বলতে পারে। তো
ছেষট্টির এখানে অ্যান্সার হবে বি। উত্তরে কিন্তু দেওয়া আছে এ দেওয়া আছে, সুতরাং এটা মানে পুরোপুরি ভুল দেওয়া আছে, কারাপ্ট হবে না। প্লায়েবল পার্সন মানে হচ্ছে খুবই নমনীয় ব্যক্তি, তো এর অ্যান্সারটা হবে ইজিলি ইনফ্লুয়েন্সড। নেক্সট 67 কোশ্চেনে বলছে আওয়ার গেটম্যান ইজ এ ম্যান অফ ইনরমাস সাইজ। তো মানে দরজায় যে দারোয়ান তার সাইজ মানে অত্যন্ত বড়, মানে সে খুবই বড় সড়ো একজন পার্সন। তো ইনরমাস মানে এখানে বড় সড়ো, তো কোনটা হবে? হেলদি মানে স্বাস্থ্যবান। টল মানে হচ্ছে লম্বা। জাইগ্যান্টিক মানে এই বড় সড়ো, তো এখানে অ্যান্সারটা আসবে কিন্তু সি। ইনরমাস সাইজ মানে জাইগ্যান্টিক মানে বিশাল আকার, দৈত্যাকার। আর বিগ মানে হচ্ছে বড়, তো এখানে অ্যান্সারটা হবে সি, জাইগ্যান্টিক। নেক্সট 68 কোশ্চেনে কী বলছে? চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন বিলো। তো এখানে সেন্টেন্সটা বলছে দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ সিনিস্টার। তো এর মানে হচ্ছে শিশুদের নীরবতা অশুভ ছিল। তো এটা একটা কুসংস্কার হতে পারে। তো এখানে সাইলেন্স জাস্ট শুধু এর অপোজিট মিনিং চেয়েছে। সাইলেন্স মানে পুরো নীরব, কোনো আওয়াজ নেই। তো এখানে ক্যাট ন্যাপ মানে কি? মানে এখানে তন্দ্রা, এটা তন্দ্রা হবে, মানে ক্ষুদ্র সময়ের জন্য ঘুমকে বলা হয় তন্দ্রা। কোর্স মানে কি? মোটা। এটা হচ্ছে ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুরতা। আর ক্যাকোফনি মানে হচ্ছে কর্কশ আওয়াজ বা শব্দ, বা শিশুদের কান্নার আওয়াজকেও বলা যেতে পারে ক্যাকোফনি। তো 68 এখানে অ্যান্সার হবে বি, ক্যাকোফনি। এখানে সাইলেন্স মানে হচ্ছে কোনো শব্দ নেই, আর ক্যাকোফনি মানে হচ্ছে কর্কশ শব্দ বা কান্নার শব্দ। তো বি এর দাগে অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট, তো এখানে 69 কী বলছে? মার্ক কারেক্টলি দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ অ্যান এরর। ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট মার্ক ডি। তো এখানে সেন্টেন্সটা বলছে দ্য ডিপ্রেশন অফ দ্য বে অফ বেঙ্গল ইন্টেন্সিফাইড ইন এ সাইক্লোন। তো এখানে কোন পার্টে ভুল আছে? তো 69 এখানে এই চারটের মধ্যে এখানে ভুল আছে হচ্ছে বিতে। কারণ কি? এখানে আসবে হচ্ছে দ্য ডিপ ডিপ্রেশন অফ দ্য বে অফ বেঙ্গল হ্যাজ ইন্টেন্সিফাইড হবে, হ্যাজ ইন্টেন্সিফাইড ইনটু এ সাইক্লোন। তো এখানে বি এর এখানেই ভুল আছে বলে এইটাই হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট 70 এখানে কি বলছে? মার্ক কারেক্টলি দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তো এডিটর ইন চিফ এর প্লুরাল ফর্ম কোনটা হবে এই চারটের মধ্যে? তো এখানে এডিটর্স এইটা আসবে, তারপরে ইন চিফ, এডিটর্স ইন চিফ। তো এখানে প্লুরাল ফর্মটা হবে এডিটর্স ইন চিফ। এ দাগের অ্যান্সার সঠিক। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।